নারে তাকবীর। আপনারা কাফির সাহেবের আগমন রায়হাটির পক্ষ থেকে নারে তাকবীর। আমি সিরাজগঞ্জের আগেও দেখেছি চায়ের দোকানে বসে বসে কিছু মুরব্বী আব্বাজান পায়ের উপরে পা তুলে, এরকম আছে না সিরাজগঞ্জের ভাইরা? এরকম এলাকায় আছে না? আছে না? আছে। শুধুমাত্র বিড়ি টানে তা নয়, আমি দেখেছি এলাকার চায়ের দোকানে হিন্দি গানও বাজে, হিন্দি মুভিও মুরব্বীরা জগ বেঁধে দেখতে থাকে যুবক ভাইরা। আছে না ভাই? না আব্বাজান, আপনি হচ্ছেন আমাদের আদর্শের জায়গা। আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলি, মুরব্বীরা ঠিক হয়ে গেলে হাজার হাজার যুবক চরিত্রবান হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দ্বিতীয় নাম্বার কথা, আমার মুরব্বীদের জন্য পায়ে হাত রেখে আবদার রেখে বলছি, শীতকাল তো পড়েই গেল, আপনার ছেলের বিয়েটা কি এই শীতকালে হবে না আব্বাজান? মেহেরবানি করে যুবকদেরকে এই শীতকালে কম্বল নয়, সবাইকে করে বউ দেওয়া দরকার যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? অনেক বাবারা বলেন, স্যার কে দিয়েছে? সোলাঙ্গা কুতুবের মাছের সভাপতি সাহেব দিয়েছেন প্রায় 10,000 টাকার মতো মনে হয়। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সকলে দিল খুলে পড়া আমিন। ভাই এই যে 10,000 টাকা আপনার শুনলেন না ভাইজান? আচ্ছা, বাবারা বলে কি জানেন? এই যুবক তোমরা আমার মান রাখো, আবায়ের দিকে আমার চোখে চোখ রাখো। বাবারা বলে কি, নিজের পায়ে দাঁড়া, আগে চাকরি কর, ব্যবসা কর, তারপর তোর বিয়ে দিব। আরে সিরাজগঞ্জ কত স্পষ্ট কথা, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে আমার জমার জায়গা তো নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। আব্বা একটু বোঝার চেষ্টা করেন, আমার মায়েরা একটু বোঝেন। আপনি বলবেন যে বাবা তুই তোর মতো বিয়ে কর, তোর যা লাগে আমি বাপ তোকে দিব যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি মনে করি প্রত্যেকটা বাবা যদি বিয়েকে সহজ করে দেয়, মেয়ের বাপ যদি দেনমহরকে সহজ করে দেয়, ওয়াল্লাহি আল্লাহ এই জমিন বাংলাদেশে জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে যুবক ভাইরা। আমার আব্বাজানদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, সকলে দিল খুলে পড়ছে আমিন। বোকা ইউনিয়ন বিএপি দিয়েছে 4,000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সকলে দিল খুলে পড়া আমিন। আর দ্বিতীয় কথা, আমার কলিজার টুকরা মা বোনদের জন্য, মা বোনদের প্যান্ডেল কোন দিকে ভাই জানেরা? এই পাশে। ওটা কি প্রজেক্টরটাও আছে? আচ্ছা, সাউন্ড সিস্টেম ঠিক আছে ওইদিকে? আচ্ছা, আমার মায়েরা বোনেরা মেহেরবানি করে লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ বাড়ান প্রিয় মায়েরা বোনেরা। উইথ ডিউ রেসপেক্ট বলছি, আমাদের বাসাতে বাবা আছে, মা আছে, ভাবি আছে, খালা আছে, বউ আছে, বাচ্চা আছে, আমাদের সবারই অনেকেই আছে। আমি সবাইকে সম্মান করি দিল থেকে। তবে প্রত্যেকটা মেয়েকে বুঝতে হবে একটা কথা স্পষ্ট ভাষায়, যে বোরকা পরলে কিন্তু আসলে দিনদার মেয়ে হওয়া যায় না সিরাজগঞ্জের ভাইরা। আমরা সিরাজগঞ্জে নিজেরাই দেখেছি, যত মেয়ে পার্কে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় তার 80% বেশি বোরকাওয়ালি মেয়েরা প্রেম করে বেড়ায় যুবক ভাইরা আমার। ওরে বাবা, দেখলে মনে হবে यार ये तो माशाअल्लाह भी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार, কিন্তু বাস্তবতা বড় কঠিন। উপরে ফিটফাট, ভিতরে পুরোটাই সদরঘাট যুবক ভাইরা। অনেক মেয়ে দেখবেন বোরকাও পরে, আবার একই টাইমে 3-4টা ছেলেকে প্রেমের নাম করে নাকের ডগায় দড়ি লাগায়, এমনে 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 ঘুরায়। এরা হচ্ছে তথাকথিত দিনদার মেয়ে, বাট প্রকৃত দিনদার মেয়েরা এখনো হতে পারে না সিরাজগঞ্জের ভাইরা আমার। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দায় নয়, বোরকায় নয়,
চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়াবে। এক নাম্বার কথা, মায়েরা বোনেরা, বোরকা হিজাব পড়লেই শুধুমাত্র দিনদার হওয়া যায় না। সেকেন্ড কথা, ঠিক না, আগে বুঝে শুনো। সেকেন্ড কথা, প্রত্যেকটা মেয়েদের জন্য, প্রত্যেকটা মেয়ে যারা এখনো বিয়ে করেন নাই বা বিয়ে করো নাই, সবাইকে আমি অ্যাড্রেস করে বলছি, বিয়ের সময়টা আসলে টাকার দিকে নয়, যুবকের চরিত্রকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। সিরাজগঞ্জের ভাইরা আমার, এটা বাবাদের জন্য মেসেজ। প্রত্যেকটা বাবা বিয়ের সময় আসলে সরকারি চাকরিজীবীওয়ালা খুঁজে বেড়ায়। তাদের বুঝতে হবে সরকারি চাকরিজীবী হলেই যে অনেক সুখী হবে, ইট ইজ নট লাইক দ্যাট। ব্যাপারটা এরকম নয়। অনেক মানুষের টাকা বেশি হলেও চরিত্র কিন্তু বেশি একটা ভালো হয় না। আর মেয়েদের কথা কি বলবো, টাকা পাইলে টাকার সঙ্গে কিছু মেয়ে বিয়ের পিড়িতে বসে যায়। আর কিছু মেয়ে আছে, নট এভরিওয়ান, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি, সব মেয়ে একরকম নয়। তবে কিছু মেয়ের চাহিদা চরিত্র এত নিচু হয়ে গেছে যে এরা জাস্ট আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। আল্লাহ এই মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলে প্রণামে। তবে সিরাজগঞ্জের সব মেয়ে মোটামুটি ভালো আছে, অনেক মেয়ে ভালো আছে। আল্লাহ সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, সকলে মন খুলে প্রণামে। শেষ কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য, যুবকের একটা কাশি দাও। মাশাআল্লাহ। এবার ঠান্ডা মাথায় কিছু কথা বলি, কারণ কালেকশন ইজ ওভার, এটা শেষ হয়ে গেছে। সবাই আরেকবার কাশি দেন, একটা তাকবীর দেন দেখি জোরে সোরে, লিল্লাহি তাকবীর। আচ্ছা, সিরাজগঞ্জ আপনাদের কোন বিভাগে পড়ে? আচ্ছা, সিরাজগঞ্জ থেকে কিন্তু ঢাকা খুব বেশি একটা দূরে না। আমি যুবকদেরকে যেটা বলি, ভাই ভাই কথা বলেন না ভাই, কলিজার ভাই, একটু সাইডে যাও, ক্যামেরাটা জরুরি না, সাইডে যাও, ওরা দেখতে সমস্যা হচ্ছে ওদের, আমাকে একটু সাইডে যাও, একটু তোমরা এদিকে চাপো, হালকা এদিকে চাপো, কলিজার ভাইয়ারা, লোক তো ছোট ভাই জায়গা দেওয়া যায় না ভাই, একটু সাইডে হও, সাইডে হও। যুবক ভাইরা এদিকে তাকাও, আমার চোখে চোখ রাখো। আমি যেই কথাগুলো আজ বলছি আগামীতে কবে বলবো আমি আর জানি না, খুব ভালো করে বোঝো। তোমরা কি চাও তোমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাক? আরে কারে ওয়াজ করি, কথা কয় না কেন এরা? চাও কি চাও না? তোমরা কি আগামীতে টাকা কামাই করতে চাও? ভালো সুন্দরী দিনদার মেয়েকে বিয়ে করতে চাও? এবার দেখেন কেমনে করে চাই। হ্যাঁ, আমরা সবাই চাই কি চাই না, চাই কি চাই না। আচ্ছা দেখো, তোমরা অনেকে গ্রামের ছেলে, আমি নিজেও গ্রামের ছেলে, আমি গ্রামেই জন্মগ্রহণ করেছি। আর আমরা যারা এখানে বসে আছি, বলতে গেলে 100 ভাগের মানুষ এখানে আমরা আছি, আমরা 98 ভাগই হচ্ছি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড কোয়ালিটি যুবক ভাই। আমাকে আপনি সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, আপনি ড্যাং 18 দিলেও চলবে, R15 ভার্সন 4 দিলেও আমার চলবে, কার হলেও চলবে, বিমান হলেও চলবে, জাস্ট একটা ভুটভুটি দিবেন তাও আমার চলবে, ঠিক কিনা বলেন? সুন্দরী বউ দিবেন তাও চলবে, মোটামুটি একটা শ্যামবর্ণ বউ হইলেই হবে, এটাই চলবে আমার। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, সব আমরা সহ্য করতে পারি। আমরা বড়লোক ঘরের খাওয়া পড়া ব্রয়লার মুরগি নই যুবক ভাই আমার। তা তোমাদেরকে একটা কথাই শুরুতে বলতে চাই, কলিজা কলিজা, একদম না না না, মারামারি না, মারামারি না, ছি ছি ছি, এগুলো সিরাজগঞ্জের বদনাম হবে না, জায়গা না হোক, মারামারি করা যাবে না। এদিকে এদিকে তাকান, না না এটা করা যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তোমরা তোমাদের জেলাকে চেঞ্জ করো। জেলা মানে সিরাজগঞ্জ বুঝায় না। নিজের অবস্থান পরিবর্তন করতে চাইলে হিজরত করতে হয়, একটা জায়গায় যেতে হয়। তুমি চাইলে ঢাকা যেতে পারো, তুমি চাইলে আমেরিকা যেতে পারো, বাট নিজেকে পরিবর্তন করতে চাইলে আবার ওদিকে ঝামেলা হয়। কেন ভাই, কমিটির ভাইরা কোথায়?
এই জায়গা নিয়ে মারামারি তোমরা করো না ভাই, যা হয়ে গেছে হয়ে গেছে, আর মারামারি করো না। এই ক্যামেরা ঘোরাবো না, ক্যামেরা ঘোরাবো না, খবরদার ক্যামেরা একদম ঘোরাবো না তোমরা কেউ। সিরাজগঞ্জের বক্তব্যটা আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না যুবক ভাইরা আমার। ক্যামেরা একদম ওদিকে ঘোরাবেন না, এদিকে তাকান। আচ্ছা আমার হাতে এইটা কি দেখেন তো সবাই, আমি কিন্তু ওয়াশ করবো রাগ করে, বলেন সবাই এটার নাম কি? পানি। আচ্ছা সিরাজগঞ্জে হোটেল ছিল ফুড ভিলেজ, নাম শুনছেন না? এখন তো আর নাই। আচ্ছা এই পানি নরমাল দোকান থেকে কিনবেন দেখবেন যে হয়তো 25 টাকা। আবার এই একই পানি আপনি ঢাকা 7 স্টার হোটেল 5 স্টার হোটেলে গিয়ে কিনবেন, একই বোতল একই পানি দেখবেন এর দাম 70 টাকা। আবার এই একই পানি আপনি এয়ারপোর্টে যাবেন দেখবেন এই পানির দামই 100 টাকা। অথচ বোতলও সেম, পানিও সেম, বোতলও একই পানিও একই। হোটেলে একরকম দাম, দোকানে একরকম দাম, এয়ারপোর্টে আর এক রকম দাম। যখন আপনার পার্কে যাবেন ঘুরতে, পার্কে দেখবেন পার্কের গেটের বাইরে পানির দাম একরকম, পার্কে ঢুকে গেলে পানির দাম আর এক রকম। অথচ পানিও এক, বোতলও এক, দাম কম বেশি কেন? শুধুমাত্র জায়গা চেঞ্জ হওয়ার জন্য। তো তুমি যেখানে আছো তুমি মূল্য পাচ্ছ না, তুমি তোমার ভ্যালু পাচ্ছ না, তোমার মূল্য নাই। এর মানে তুমি যে মূল্যহীন তা নয়। জায়গা পরিবর্তন করো, সফর করো, হিজরত করো, আল্লাহ তোমার মূল্য বাড়িয়ে দিবে যুবক ভাই আমার। হিজরত করতে হবে, চেঞ্জ ইউর ওন প্লেস, নিজের জায়গা পরিবর্তন করো। 2 নাম্বার কথা, আমার শেষ কথা যুবকদের জুড়ে বলি, আমি আমার তাফসীরে ফিরে যেতে চাই। আপনারা সবাই শহীদ আবু সাঈদের নাম শুনেছেন? এই কথাগুলো জোরে বলতে হবে, নয় কিন্তু আমাদের কথার মূল সৌন্দর্য আসবে না। শহীদ মুগ্ধ নাম শুনেছেন? আচ্ছা আমরা দেখেছি আগে ওই ওয়াজ মাহফিলে ওয়াজ করলে, হক কথা বললে পেছন থেকে বলা হতো ইনি হচ্ছেন রাজাকার। এই রাজাকার বলে যে কত আলেমকে গ্রেফতার করেছে সেই সরকার, তার নাম বলে বলে শেষ করা যাবে না যুবক ভাই আমার। তো আমি আজকে একটা কথা বলছি, শোনা শোনা, যতটুকু দেখা যায় দেখাটা জরুরি নয়, কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমার কথা বোঝো, আমি পায়ে হাত রেখে মাপ চাচ্ছি ক্যামেরার জন্য, আমি কাউকে ডাকি না, বিশ্বাস করো সব ভাইরা নিজের ইচ্ছায় আসছে ভিডিও করার জন্য। যা আছে যতটুকু দেখা যায় দেখে একটু সহ্য করে নাও, সবর ধারণ করো। আমি যেটা বলতে চাই, আমার চোখে চোখ রাখেন, যদি আজকের মাহফিলে কোনো বাপের বেটার বুকে সাহস থাকে, এই সিরাজগঞ্জের মাটিতে আমাকে একবার রাজাকার বলেন না আপনি, আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যুবক ভাইরা। ওই দিন শেষ, বহু করেছেন আপনারা। হ্যাঁ, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললেই রাজাকার। আর আমরা দেখেছি কেমন যেন আগে আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল যে ইনি হচ্ছেন জাতির পিতা। তবে হ্যাঁ, আমরা একটা কথা বলতে এখন আর ভয় পাই না, স্পষ্ট সুস্পষ্ট কথা, ক্রিস্টাল ক্লিয়ার কথা, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলতে কোনো ভয় আছে আপনাদের? কোনো ভয় পাবেন না। এখন যদি আপনি ভয় পান তবে আপনার মতো কাপুরুষের সন্তান আল্লাহর জমিনে দিতে আর কেউ হতে পারে না যুবক ভাই আমার। তো দেখেন, আপনি ঢাকায় গেলে বুঝবেন যে বঙ্গবন্ধুর নাম কত জায়গায়, খালি বঙ্গবন্ধু, ডানেও বঙ্গবন্ধু, বামেও বঙ্গবন্ধু, সামনেও বঙ্গবন্ধু। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে নাকি যাবে না? না আপনার রাগ করবেন, থাক বলবো না। আরে না, থাক থাক, বলা যাবে যাবে যাবে। এটাই শেষ কথা বলে শেষ করছি, তাফসীরের দিকে যাবো। এরপর এক লোক ওই বিদেশ থেকে আসছে বাংলাদেশে, সিরাজগঞ্জের ভাইরা কোন দেশে? বাংলাদেশে আমাদের একটা বিভাগ আছে, নাম হচ্ছে চট্টগ্রাম। নাম শুনছেন না? শুনছেন না আপনারা সবাই? কি গ্রাম গো ভাই? চট্টগ্রাম। বলেন সবাই কোন গ্রাম? শোনেন, এখানে মিডিয়া মনে হয় 70-80টার মতো, 50টার মতো মিডিয়া। ভাই আপনাদের সিরাজগঞ্জের সাউন্ড হবে এমন, আগামীকাল প্রত্যেকটা জেলার মানুষ এই ওয়াজটা শুনবে আর বলবে যে আসলেই সিরাজগঞ্জের মানুষ কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছে। এই সাউন্ডে কথা বলতে হবে আমার প্রিয় ভাইরা। আমার যে বিভাগের নাম বললাম, এটা কোন গ্রাম?
বলেন সবাই কি গ্রাম? বিদেশ থেকে এসে চট্টগ্রামে ল্যান্ড করেছে ফার্স্ট টাইম। ল্যান্ড করে he was coming back from চট্টগ্রাম to ঢাকা, ঢাকায় আসছিল। হঠাৎ করেই in the middle of road সে দেখছে বিশাল লম্বা একটা টানেল, বিশাল লম্বা টানেল। তো বিদেশি লোক বলছে, ভাই the people of Bangladesh they are very poor, so how come it possible, it's the biggest tunnel in the world, এটা অনেক বড় টানেল ভাই, এটা তোমরা গরিব মানুষ বানাইলা কেন, এটার নাম কি গো? সে বলছে, স্যার এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে ওয়াও অ্যামেজিং, অ্যাবসলিউটলি বিউটিফুল, চলো সামনের দিকে যাই, ঢাকার দিকে। ঢাকায় আসছে, ঢাকায় এসে দেখছে বিশাল কারবার, চতুর্পাশে বিশাল লম্বা লম্বা ফ্ল্যাট, উঁচু উঁচু দালান, 26 তলা 20 তলা 30 তলা, বিশাল বড় বড় দালান। বলছে ভাই এই জায়গার নাম? তো দেশি লোক বলছে যে স্যার এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে, সামনে চলো, সামনে কি আছে দেখা যাক। তো সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা। সিরাজগঞ্জের ভাইয়েরা কি বা? খাম্বার চতুর্পাশে লাইট, গোল করে চত্বর করে পুরোটা লাইট, পুরো জায়গাটা আলোকিত হয়ে আছে খাম্বার সে লাইটের আলোতে। হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস ম্যান, এই জায়গার নাম কি? তো সে বলছে যে স্যার দ্য নেম অফ দিস প্লেস ইজ বঙ্গবন্ধু স্টেডিয়াম, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। তো সে বলছে হোয়াটস হ্যাপেনিং হিয়ার, এখানে কি হচ্ছে? তো দেশি লোক বলছে স্যার এখানে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, টুর্নামেন্টের নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। হচ্ছে মাশাআল্লাহ, ফুটবল খেলা, লেটস গো এন্ড এনজয় টুগেদার, চলো আমরা দেখি এবং মজা করে আসি, দুইজন মিলে খুব মজা হবে, চলো। দুইজন আসছে মাঠের ভেতর, এবার কথা বলবেন আমার সাথে, আমাকে উত্তর দেন। খেলার মাঝে একটা হার জিত আছে না? কারে ওয়াজ করি, আছে না নাই? এক দল জিতলে আরেক দল, আরেক দল হারলে আরেক দল। তো লোকটা বলছে যে যেহেতু এটা বঙ্গবন্ধুর গোল্ড টুর্নামেন্ট, আমি আজকে আই উইল টেক দ্য সাইড অফ বঙ্গবন্ধু, আমি আজকে বঙ্গবন্ধু দলের লোক হয়ে গেলাম। তো এবার দর্শক এক পাশে, এই দর্শক আর এক পাশে, দুই দর্শক দুই পাশে, সে গেছে বঙ্গবন্ধুর দলে। তো সেই দিন কপাল খারাপ, আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে বঙ্গবন্ধু দল গেছে হেরে। আচ্ছা দেখেন, এক দল আর এক দল খেলছে, আমি হলাম যেই দলের লোক, এই দল হেরে গেছে, আমি কয়েক হাজার টাকা খরচ করে খেলা দেখতে আসছি, আমি বলবো এত টাকা দিলাম তোরা খেলতে পারলি না, মার শালাকে, মারে না? দেখবেন যে জুতা মারে, ডিম মারে, আবার কেউ কেউ ইট পাক্কেলও মারে সিরাজগঞ্জের ভাইরা, ঠিক কিনা বলে? ওই লোকটা ছিল বঙ্গবন্ধুর দলে, এখন ছেলে পেলে খেপে গেছে, শালা এত টাকা দিলাম খেলতে পারলি না, মার ইট। তোর কপাল খারাপ, একটা ইট ওর মাথাতে এসে লাগছে, একটা ইটের বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে গেছে, হুশ নাই, চোখ বন্ধ, একদম টোটালি সেন্সলেস। He hasn't strength to talk with anybody, কথা বলার কোনো সেন্সই নাই, অজ্ঞান হয়ে গেছে। 2 ঘন্টা পর চোখ খুলেছে, আমি কোথায়? পাশ থেকে একজন লোক বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। বঙ্গবন্ধুর নাম শুনতে শুনতে বিদেশি লোক বলছে আল্লাহর ওয়াস্তে মাফ চাই, একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না। তার মানে বোঝা যায় এদের কাছে নবীর আদর্শের চাইতে বঙ্গবন্ধু আদর্শের দাম বেশি বড় হয়ে গিয়েছিল। যুবক ভাইরা আমার, এই শহীদ আবু সাঈদের কথা দেখেন, এমনি বুক পেতে দিয়েছে সিরাজগঞ্জের ভাইয়ের। আচ্ছা আপনার একটা কথা আমাকে বলেন তো, মন থেকে বলবেন, বুঝে বলবেন। আচ্ছা পুলিশরা চাইলে তাকে বুঝিয়ে শুনিয়ে সাইড করতে পারতো না? না ওয়াজটা আমি ভালো করে করতে পারবো না, আমরা কথা কর না, এই জন্য পারতো কি পারতো না? ইস, এত মিডিয়ার সামনে গুলি করলো কেমনে তার বুকের উপরে। আমার বিশ্বাস করেন, আমি আসিফ তখন বাসায় ছিলাম, আমি বাসার ছাদে ছিলাম যখন আমার সামনে এই ভিডিওটা আসে। আমি আপনাকে আজকে কোরআন সামনে রেখে বলছি, আমার সামনে কোরআন, বিশ্বাস করেন সিরাজগঞ্জের ভাইরা, আমি এটা কখনো আগে বলি নাই, আমি আজকে বলছি, এটা ফার্স্ট টাইম বলছি, আগে কখনো বলি নাই। যখন শহীদ আবু সাঈদের বুকে গুলি লেগেছিল, আমার কেন যেন মনে হয়েছিল
এই জালিমের পতন নিশ্চিত এবার। আল্লাহ বলছে তোরা কি বলছে, স্লোগান কি বলছে, এবার আমরা কোটার সংস্কার চাই। আল্লাহ বলছেন না না, এবার কোটার সংস্কার নয়, প্রত্যেকটাই সংস্কার হয়ে যাবে আমার যুবক ভাইরা। অতএব যারা স্বৈরাচারের দোসর আছেন সাবধান হয়ে যান। যদি আগামীতে এই দেশের তাওহীদ জনতা ঐক্যবদ্ধ হয়ে ডাক দেয়, যারা এখন ষড়যন্ত্র করছে ইসকন দিয়ে, তারা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, আপনার পালিয়ে যাওয়ার সুযোগ পর্যন্ত পাবেন না সিরাজগঞ্জের ভাইরা। আর আমি আমার বুক থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে আমার এই সার্বভৌমত্বনে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, ভারত যদি আমার দেশের দিকে রং চোখ করে তাকায়, আর ডাক যদি আসে জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর এই জমিনকে আবার পবিত্র করতে হবে, আল্লাহর রাজ কায়েম করতে হবে, জীবন যদি কারাগার প্রস্তুত থাকবে, তুমি হাত তুলে আল্লাহকে দেখা দাও। আচ্ছা একজন দাঁড়িয়ে তাকবীর দাও, সবাই দেওয়া লাগবে না, একজন দাও। একজন কে আছে? বাঘের বাচ্চা তাকবীর দিবে। মুরব্বী না বাঘের বাচ্চা একটাই যুবক ভাইরা। ওরে সিরাজগঞ্জের মানুষ রে, শুধু যুবকরাই শক্তিশালী নয়, মুরব্বীরাও পাগলা যুবক হয়ে বসে আছে এখানে, ঠিক কিনা বলেন? আচ্ছা এবার আমরা ফুল ওয়াজের দিকে যাই, তাফসীরের দিকে যাই। সবাই যারা এখানে আসছেন বিবাহিত কারা, একটু হাত তুলে ভালো হয়। আচ্ছা ও মুরব্বী আপনি হাত নামান। আচ্ছা বিবাহিতরা এবার হাত নামান, বিবাহিতরা হাত নামান। এবার সোনামণি সিঙ্গেল কারা, তারা একটু হাত নামান। হ্যাঁ না 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 না, তোমরা সবাই সিঙ্গেল? আরে না, শিওর শিওর শিওর। আরে শীতকালে কষ্ট যুবকদের আবার বেশি বেড়ে গেছে যুবক ভাইরা আমার। আল্লাহ প্রত্যেকটা আব্বাকে সঠিক সময়ে বিয়ে করার তৌফিক দান করে পড়া হবে। তিনটে তাকবীর দিবেন, হাত নামাও, বুঝে গেছি নামাও। তিন তাকবীর দিবেন, প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেলরা। দেখতে চাই আজকে কাদের শক্তি কত বেশি। বিবাহিতরা একটা কাশি দেন। স্যার রেডি আছে বোঝাচ্ছে আমাকে। আচ্ছা দেখা যাক কে পাবে গো, দেখা যাক। সাইলেন্ট, কিপ কোয়েট, কিপ কোয়েট, চুপ থাকেন। বিবাহিতরা সিঙ্গেলরা কিপ কোয়েট, চুপ থাকবা, কথা বললে হেরে যাবে। বিবাহিতরা তাকবীর দেন, দেখা যাক কিসকি গলে কি আওয়াজ কিতনি জোর है। লিল্লাহি তাকবীর। আরে স্যার বসেন, স্যার পুরো জোশে আছে, বিবাহিতরা জিতেই ছাড়বে। আচ্ছা সাউন্ড খুব ভালো ছিল, দেখা যাক বিবাহিতরা কে পারে এবার। সিঙ্গেলরা কাশি দাও। এত সহজ। আচ্ছা দেখা যাক কে পারে, আমি মার্ক দিব, নো প্রবলেম এট অল। লিল্লাহি তাকবীর। সরি স্যার, সরি। আজকে সিঙ্গেলরা কমপক্ষে 70 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক আছে কিনা? আল্লাহ দেখে এই তাকবীরের জন্য নেককার বউদেরই পড়া আমিন। শেষ তাকবীর দিবেন এমন জোরে মুরব্বীরা, যুবকেরা, আমি সহ স্যার সহ সবাইকে আমি কোরআন সামনে রেখে বলছি, কেউ যদি সূরা কাউসারের তাফসীর পড়ে তার মনে হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকাই দিয়েছে। এতটা ব্যাখ্যা, এতটা ভলিউম, এতটা এক্সপ্লেনেশন এই সূরা। তাহলে সূরাটার নাম কি? হ্যাঁ জোরে বলেন, সূরাটার নাম কি? এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? রুকু সংখ্যা হচ্ছে মোট একটা। বলেন সবাই কয়টা? এই সূরা কত নাম্বার পারায় আছে? এটা কি কোরআনের সবচেয়ে বড় সূরা না সবচেয়ে ছোট সূরা? এবার আসেন মূল তাফসীর চ্যাপ্টারে যাই। একটা সূরার
তাফসীর যদি কেউ পেশ করতে চায়, একজন বড় মুফাসসির ইমাম সালাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যদি কেউ সূরা তাফসীরকে সম্পূর্ণ করতে চায়, there are 5 things that is most important to talk about. পাঁচটা বিষয়ে কথা না বললে সূরা তাফসীর কখনো সম্পূর্ণ হয় না সিরাজগঞ্জের ভাইরা। ফার্স্ট অফ অল প্রথম হচ্ছে সঠিক শুদ্ধ তেলাওয়াত। 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। 3, শানে নুজুল, when Allah subhanahu wa ta'ala has revealed this surah and why he has revealed this surah, এটা কেন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে জানতে হবে। 4, what's the explanation of this surah, এই সূরা ব্যাখ্যা কি হবে। 5, what's the lesson that you have got from this surah, এই সূরা শিক্ষা কি, কি শিখলা। এই 5টা বিষয় না জানলে তাফসীর কখনো সম্পূর্ণ হবে না, ঠিক কি না বলেন। প্রথম চ্যাপ্টারে যাচ্ছি। প্রথমটা হচ্ছে সঠিক তেলাওয়াত। সিরাজগঞ্জের ভাইরা, কেউ যদি তাফসীরের মাঝে উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে আজকে বসাই দিবে। নাম শুনে কথা বলেন, ঠিক আছে কিনা আমার কথাটা। বলেও কেউ উঠে যাও না আমার সুতা মাঝখান থেকে, সামনে থেকে। সঠিক তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر 2 number chapter translation ترجمة إنا أعطيناك الكوثر O my prophet, indeed we have granted you Kawthar. হে রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মতো নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ পড়ে সবাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতঃপর আপনি নামাজ পড়বেন, কুরবানি করবেন এক সত্তার জন্য, এক রবের জন্য। সেই রবকে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই গেঞ্জেলাই গেঞ্জেই, ধরো 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 ধরো। কোথায় যায় এরা? ওয়াজের মাঝে একজন উঠে এলাও না, খবরদার। সিরাজগঞ্জের মানুষ আল্লাহর কোরআন থেকে কলিজার থেকে ভালোবাসে যুবক ভাইরা আমার, ঠিক কি না বলো? একজন উঠলে খবর আছে, বলে দিলাম লাস্ট ওয়ানে কেউ উঠবেন না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, O my prophet, indeed the one who hates you is truly cut off from any goodness. এই পৃথিবীর বুকে যেই মানুষ আপনার শানে কটূক্তি করবে, বেয়াদবি করবে, গুস্তাখি করবে, একটা টু শব্দ আপনার শানে যে বলবে, তার 14 গোষ্ঠী আমি আল্লাহ নির্বংশ করে রেখে দেব যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলে। এটা হচ্ছে এই আয়াতের তরজমা। এবার আসেন শানে নুজুল কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এটা লম্বা ঘটনা। ঘটনা শুনতে হলে কান নয়, দিল লাগবে। আর হ্যাঁ, ঘটনার উদ্দেশ্য টাইম পাস নয়, উদ্দেশ্য হচ্ছে শিক্ষা পাওয়া। আমাদের জীবনে অনেকের কষ্ট আছে না সিরাজগঞ্জের ভাইরা? তোমরা কথা কও না কেন? সবার কষ্ট আছে না আমাদের মনে? আচ্ছা, আমার ডান হাত দেখেন তো। নবীর সব কষ্ট আমি রাখলাম ডান পাল্লায়, নবীর সব কষ্ট রাখলাম ডান পাল্লায়, আর আমাদের সমস্ত কষ্ট রাখলাম বাম পাল্লায়। বলেন তো, আমাদের কষ্ট বেশি ছিল না নবীর কষ্ট বেশি ছিল? শুধুই কি কষ্ট, কত কষ্ট। হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বলেন তো, আপনারা উত্তর করবেন, কেউ বাদ যাবে না, উত্তর করেন। নবীজির মায়ের নাম কি ছিল? হ্যাঁ, নবীজির বাবার নাম কি ছিল? আচ্ছা, রাইট আনসার। নবীজির দাদার নাম কি ছিল সিরাজগঞ্জের ভাইয়েরা? জানেন তো, কর না কেন? নাম কি? আব্দুল। আরো কিছু প্রশ্ন আছে।
নবীজির চাচার নাম কি ছিল? রাইট আনসার। এবার আছি বউয়ের ক্ষেত্রে। নবীজির মোট বউ ছিল কয়টা? 11টা। বলার সময় কয়টা? আপনারা উত্তর করবেন। নবীজির প্রথম বউ কে ছিলেন? হ্যাঁ, খাদিজা। বলার সময় নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, নবীর সব বউ হয় ডিভোর্সি অথবা বিধবা। সব বউ হয় ডিভোর্সি অথবা, তবে হ্যাঁ, একজন বউ she was virgin, কুমারী, তার নাম কি? পড়েন সবাই সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীজির বাবা যান জন্মের আগেই বিদায়। জন্মের ঠিক 6 বছর পর নবীজি যখন মদিনায় ফিরে আসবেন, মক্কার দিকে ফিরে আসলেন, তখন তিনি হঠাৎ করে নবীজির মা পাহাড়ের চূড়ায় এই হাত বুকে দিয়ে চুপ করে বসে গেলেন। আমার চেহারা দেখবেন, কেউ আমার থেকে ডান বামে তাকাবেন না, আমার হাদিসগুলো বোঝার প্রয়োজন, আমি যা বলছি হাদিস থেকে। এই বুকে হাত থেকে নবীর মা চুপ করে বসে গেছে। নবীর বয়স মাত্র 6। আম্মা জান, মা লাকি ইয়া উম্মি, আম্মা জান আপনার কি হয়েছে, আপনি এরকম বসে গেলেন কেন? নবীও বসে গেছে, নবীর মাও বসে আছে। এবার আপনারা সবাই আপনার মাকে এই জায়গায় নিয়ে আসেন। আমি আমার মাকে এখানে নিয়ে আসলাম, আপনিও আপনার মাকে এই ঘটনায় নিয়ে আসেন। এবার মাকে নিয়ে ভাবেন। নবীর বয়স মাত্র 6 বছর। নবীর মায়ের একটা পাহাড়ের চূড়ায় হাত রাখ হয়ে গিয়েছে, বুকে প্রচন্ড ব্যথা। নবীজি চুপ করে বসে আছেন। বলছে, আম্মা জান আপনি আমার হাতে শুয়ে পড়েন। নবীজির মা হেলান দিয়ে নবীজির 2 মোবারক হাতে শুয়ে পড়েছে। ও ভাই জোরে কোন সবাই সুবহানাল্লাহ। এবার নবীজির মা নবীর দিকে তাকায় আছে, আর নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন। দুইজনের চোখে তাকায় আছে। নবীজির মায়ের 2 চোখ দিয়ে পানি পড়ছে। আম্মা জান আপনার কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? নবীজি চিল্লাচ্ছেন, কাঁদছেন কেন আম্মা জান? নবীজির মা 3টা বাক্য বলেছেন। প্রথম বাক্য মায়ের কথা নবীর জন্য, কুল্লু জাদীদিন বা, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হবে। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, হে মুহাম্মদ প্রত্যেক জীবিত মানুষ একদিন মৃত হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট আমি আমিনার বিশ্বাস এই দুনিয়ার ভূখণ্ডে আমি এমন এক সন্তান জন্ম দিয়েছি যে সন্তান পুরো পৃথিবীটাকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলে নবীজির মা নবীজির কোলেই শেষ, ওখানেই শেষ, লাশ হয়ে গেল। আমি যখন ওমরাহ করতে গেলাম আমি অবাক হলাম, নবীর মায়ের কবরটা দিয়েছে কেমনে সিরাজগঞ্জের ভাইরা? চতুর্পাশে পাথর আর পাথর। ইস, কত কষ্ট করে কবর দিয়েছে নবীর মায়ের কবরটা। তো হাদিসে আসছে কবর দেওয়ার পর নবীজির মায়ের কবর হচ্ছে এইটা। তো ইস, এই দেখেন আমার এই কপাল দেখেন। নবীজি মায়ের কবরের সামনে এই কপালটা এমনি দিয়েছে, মায়ের কবরের মাটিতে কপালটা ঠেকাই দিয়েছে, আর 2 হাত দিয়ে শক্ত করে কবরের মাটি ধরে আছে। আর বলছে, আম্মা আপনি কোথায় গেলেন? আম্মা আপনি ওঠেন, আম্মা আপনি ওঠেন, আমার সঙ্গে বাসায় চলেন। নবীজি তো বুঝে নাই যে আমার মা জীবন আর কখনো ফেরত আসবে না আমার কাছে। উম্মে আইমান দাসী ছিল সঙ্গে। নবীর ডান হাত ধরে ছেঁচড়ে পাহাড় থেকে নিচে নিয়ে আসছে, এ মুহাম্মদ চলো আমার সাথে। সেই দূর পর্যন্ত চলে গেছে। আবার নবীজি উম্মে আইমানের হাতকে এমনি ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে মা চিৎকার দিয়ে আবার মায়ের কবরে চলে আসছে। সেই যে চলে গেল নবীজি মায়ের কবর থেকে দীর্ঘ 57 বছর পর আমার প্রিয় নবীজি মায়ের কবরে আবার আসছে। আচ্ছা, আপনাদের কারো কারো বাচ্চা আছে না বাসায়? বাচ্চা, আমার একটা ছোট্ট বোন আছে, নাম হচ্ছে বুশরা। হয়তো ফেসবুক অনেকে দেখলে দেখতেও পারেন। আমি খুব খেয়াল করেছি না, আমি আমার বোনের কথা বলা মূল উদ্দেশ্য না, আমার মূল উদ্দেশ্য তাফসীর। ছোট্ট বাচ্চা বলছে, আব্বা আমি আইসক্রিম খাবো। আপনি বলেন, খবরদার, না না শীতকাল, খেলে ঠান্ডা লেগে যাবে, না না খবরদার, যাও যাও যাও। দেখবেন বাচ্চারা কেমনে কাঁদে। মুরব্বীরা আম্মারা আমার দিকে তাকান, বাচ্চা দেখবেন যে ওই, আমি দেখাই না আপনারা বুঝবেন ভালো, ওই 2 হাঁটু আছে না, হাঁটু এমনি তুলে দেয়। আমি তুলতে পারছি না, তোলার পরে এই বরাবর নিয়ে আসে, আর এই 2 হাতটা এমনি দিয়ে
ঠিক আছে কিনা বলে? কি বলে? আমাকে আইসক্রিম না দিলে আমি কোথাও যাবো না, আমাকে আইসক্রিম দেওয়াই লাগে। আমার বোন এভাবেই কাঁদে। আমার নবীজি বাচ্চার মতো হয়ে গেছে, 63 বছরের শেষ হায়াত, শেষ জীবন। নবীর মায়ের কবরের সামনে এসে 2 হাঁটু এমনি তুলেছে, এমনি 2 হাত দিয়ে কাঁদছে নবীজি, হাওমা করে নবীজির মায়ের কবরের সামনে। আর নবীজি ওই সময় যে বাক্যগুলো বলেছেন মায়ের জন্য, আমি যদি এটা বলি আপনাদের কলিজায় গিয়ে প্রত্যেকটা বাক্য আঘাত করবে। আল্লাহু আকবার। 3টা বাক্য নবী বলেছেন। এক, যুবকরা কান খাড়া করো, কারে আপন ভাবো? গার্লফ্রেন্ডকে আপন ভাবো? আরে বেটা, বিপদে পড়লে তোমার বাপ মা ছাড়া হারিকেন দিয়ে কাউকে খুঁজে পাওয়া যাবে না। গার্লফ্রেন্ড তো আজ আছে কাল নাই, আর বাপ মা এমন এক দামি সম্পদ, বাপ মায়ের মতো নিঃস্বার্থ ভালো আল্লাহর জমিনে কেউ বাঁচতে পারে না। যুবক ভাই আমার, নবীজি বলছেন, আম্মা জান, ও কলিজার টুকরা আম্মা জান, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমি মুহাম্মদ হারে হারে টের পেয়েছি মায়ের মতো আল্লাহর জমিনে ভালো সন্তানকে আর কেউ বাঁচতে পারে না। ঠিক কিনা? 2 নম্বর কথা, আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন, আমি মুহাম্মদ আপনার এত খেদমত করতাম, এত সেবা করতাম, ইতিহাসের পরে ইতিহাস লেখা হতো মুহাম্মদ নামে একজন যুবক তার মায়ের এত খেদমত করেছে, যার ব্যাখ্যা করা লিখে শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর কথা, আপনারা সবাই মাওলানা তারিক জামিল, পাকিস্তানের একজন বড় আলেম, তারিক জামিল নাম শুনেছেন কেউ কেউ? এদিকে এদিকে এদিকে। আমার জামা হচ্ছে এই যে ব্লু কালার, ভিন্ন কালার, চাদর এক কালার, রং ঢং আমাদের বেশি, বাট তারিক জামিলের কোনো রং ঢং নাই, অলওয়েজ সাদা জামা, সাদা পাগড়ি। উনি এই মায়ের কথা বলতে গিয়ে কাঁদছিলেন, আর একটা হাদিস উনি উর্দুতে বললেন, আমি উর্দুতে কোট করছি, then I will translate in Bangla, then আমি বাংলায় বলবো। উনি বলছেন, मेरे नबी ने माँ की कब्र के सामने कहा, आय अम्मा जान, अगर तुम दुनिया में जिंदा होते, अगर तुम दुनिया में जिंदा होते और मैं इशा की नमाज में खड़ा होता और मैं कहता अल्लाहु अकबर, मैं सना पढ़ रहा हूं, मैं क़िरात पढ़ रहा हूं, और उधर से मेरी मां की आवाज आई या मोहम्मद, तो मैं मोहम्मद नमाज छोड़ देता और मैं साथ ही साथ कहता लब्बैक अम्मा जान। এই কথার মর্ম আপনি কেমনে বুঝবেন? আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন আর আমি নামাজ পড়তাম আল্লাহু আকবার, ইশার নামাজ, আমি কিরাত পড়ছি, নামাজ পড়ছি, পাশের ঘর থেকে আওয়াজ আসলো ইয়া মুহাম্মদ, আমি মুহাম্মদ নামাজ সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে বলতাম, ও আম্মা জান, আপনার মুহাম্মদ আপনার খেদমতে এখন পর্যন্ত হাজির হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দিব আপনার খেদমতের জন্য। আয় হায় হায়, নবীর মা মাত্র 6 বছর বয়সে শেষ। নবীজি এবার হাতিমে কাবার সাথে হেলান দিয়ে চুপচাপ কান্না করছে। এক সাহাবী, তার নাম হচ্ছে আনাস, এই বসো, বারবার উল্টো পাল্টা করে এখানে বসে বসে, হাজার মানুষ চুপচাপ, তুমি উল্টো পাল্টা করছো এখানে, মাছে বাজার মনে হয় মিয়া। ভালোবাসা বোঝার ট্রাই করো, বেশি ভালোবাসলে সস্তা হয়ে যায়, তাই না? আদর দিয়ে কথা বলি, মনে করছে হুজুর কিছু কয় না, থাপ্পড়ার দাঁত ফেলা দিল এখন, চুপ না বসে থাকবে। সিরাজগঞ্জের মাটি উল্টা পড়লে ঠ্যাঙের হাড্ডি একটা বাকি থাকবে না। যুবক ভাইরা আমার, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, মাফ চাচ্ছি ধমক দেওয়ার জন্য, চুপচাপ থাকো। আমার কলিজার টুকরা ভাইরা অনেক দূর থেকে আসছে, তাফসীর শুনে দোয়া করে আমরা একসঙ্গে বাসায় ফিরে যাবো। আমার যুবক ভাইরা হেলান দিয়েছে কাবার সাথে। আনাস আসছে, নবী হে আপনার কি হয়েছে, আপনার চোখের কোঠায় পানি কেন? নবীজি বলছে, আনাস, জন্মের আগেই মা, জন্মের আগেই বাবা নাই, জন্মের পরে মা নাই, দাদাও নাই, আবু তালেব নাই, বিবি খাদিজা আমার একমাত্র কলিজার টুকরা বউ, সেও নাই। আমার সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম করা হচ্ছে, তার এক পা এক উটে বাঁধা হয়েছে, আর এক পা আর এক উটে বাঁধা হয়েছে, এক উট এই দিকে দৌড় দিয়েছে, আর এক উট এই দিকে দৌড় দিয়েছে, এমন চাপ লেগেছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 পা দেহ থেকে আলাদা হয়ে খান খান হয়ে গেছে। আল্লাহু আকবার।
আমার একজন সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হায় হায় হায়, এই কথা আমি কেমনে বলি, আমার লজ্জা লাগে, কিন্তু বলতে হবে। কি নির্মম ইতিহাস! সুমাইয়াকে সব সাহাবীরা সব কাফেররা মিলে গণধর্ষণ করেছে। না, এটা মুসলমানদের নাউজুবিল্লাহ হয় না, বলেন সবাই নাউজুবিল্লাহ। শুধু গণধর্ষণ করলে তো একটা সাবজেক্ট ছিল, এতটুকু নয়। এই সুমাইয়ার এক পা, হাত দেখেন, এক পা ডান দিকে দিয়ে পায়ে প্যারেক মেরেছে, প্যারেক, রক্ত ঢুকে প্যারেকটা ভিতর ঢুকে গেছে। বাম পা এই দিকে দিয়ে প্যারেক মেরে দিয়েছে। গণধর্ষণ করার পরে সুমাইয়ার লজ্জাস্থান থেকে ব্লিডিং হচ্ছে গণধর্ষণের জন্য, রেপের জন্য। কাফেররা দুই পা দুই দিকে প্যারেক দিয়ে বেঁধে দূর থেকে তীর নিক্ষেপ করে সুমাইয়ার লজ্জাস্থানকে ক্ষত বিক্ষত করে সুমাইয়াকে জায়গাতে শহীদ করে দিয়েছে। একটা মেয়ের কষ্ট কি পরিমাণ হয়েছে আপনি জাস্ট ভাবেন। নবীজি কথা বলছে আর কাঁদছে, দুই চোখ দিয়ে পানি ঝরছে। আমি আসিফ কথা বলছি আপনাদের সঙ্গে, একবার আমি ডান দিকে তাকাই, একবার আমি ভাইদেরকে দেখি, ওদিকে দেখি, সবার দিকে আমি তাকাই। কথা বলতে গেলে ডান বাম আমাদের হওয়াই লাগে। তো আনাস নবীর কথা শুনতে শুনতে জাস্ট ফর আ সার্টেন মোমেন্ট, অল্প সময়ের জন্য জাস্ট মাথাটা হালকা নিচু করেছে, জাস্ট ফর ফিউ মোমেন্টস, জাস্ট ফর ফিউ সেকেন্ডস, অল্প সময়ের জন্য মাথা এমনে। ইস, নবীর কত কষ্ট, আহা কষ্ট নবীজির। চোখটা জাস্ট আবার তুলেছে। নবীর দুই চোখের কোঠায় একটু আগে পানি ঝরছিল, দেখছে নবীর চেহারা এখন হাসির দ্বারা ঝলমল করছে। বড় সবাই সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবে। এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, আবার হয়ে গেলেন, আরেকবার পড়ে সবাই সুবহানাল্লাহ। ওরে ভাই, খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো যখন তিনি যান, এক নম্বরে যান, ছুটি নিয়েছে আমার থেকে, যাও সমস্যা নাই ভাই, আমার যান। তো হাসি দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে হাসি কেন? নবীজি বলছে, আনাস তুমি তো দেখো নাই, এই মুহূর্তে জিবরাইল এসে আমার উপরে হাউজে কাউসার নাযিল করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ার সময় এই হচ্ছে সেই হাউজে কাউসারের ইতিহাস, এই হচ্ছে শানে নুজুল। তবে হ্যাঁ, অনেক মুরব্বী আমাকে এখন একটা প্রশ্ন করতে পারে, যুবকও করতে পারে, যে হুজুর নবীর সন্তান ছিল কয়টা? কন্ত সবাই ছেলে 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 কয়টা ছিল? চারটা। চারটা ছেলে কি বেঁচে ছিল না মারা গেছে? নবীজির বউ মারা গেছে, চাচা মারা গেছে, দাদা মারা গেছে, চারটা ছেলেও মারা গেছে। তো কাফেররা বলছে, এই মুহাম্মদ, তোর বংশের তো লেজ কাটা, তাই তোর কোনো পুত্র সন্তান বেঁচে থাকে না। নাউজুবিল্লাহ পড়বেন না? তো নবীজির সন্তান হারিয়েছে, নবী খুব কষ্টে আছেন, খুব কষ্টে, হাতিমে কাবা ওর সাথে হেলান দিয়ে আছে। অথচ হাউজে কাউসার একটা হচ্ছে পানি। হাউজে কাউসার সিরাজুল ভাই, এটা কি? আচ্ছা এখন বলবেন হুজুর, কোথায় সন্তান হারিয়েছে আর কোথায় পানি? পানির সঙ্গে তো সন্তানের কোনো মিল নাই। আল্লাহ জি বলতেন, নবী আপনার সন্তান একটা হারিয়েছে, আর একটা সন্তান দিলাম, টেক ইট অ্যাজ কনসোলেশন, এটা হচ্ছে আপনার সান্ত্বনা। হারিয়েছে সন্তান, দিচ্ছে পানি, মিল কোথায়? তাফসীরের ব্যাখ্যাটা কি হবে? এর ব্যাখ্যা আমি খুঁজে পেয়েছি মোট চারটা। বলেন সবাই কয়টা? এক। বুঝে শুনতে হবে যুবক ভাইরা আমার, খুব বুঝে। আল্লাহ বলছেন, নবী আমি আল্লাহ আপনার চারজন সন্তান দুনিয়ার থেকে উঠাই নিয়েছি, টেনশন করবেন না। এই চারটা সন্তানের পরিবর্তে আমি আল্লাহ পুরো বিশ্বে আপনার জন্য কোটি কোটি রুহানি সন্তান দান করে দিব। কোন সুবহানাল্লাহ। এখানে সবাই আমার নবীর উম্মত। আগামীকাল যদি বাংলাদেশে একজন নাস্তিক নবীর বিরুদ্ধে কটূক্তি করে, পুরো বাইতুল মুকাররম ঘেরাও হয়ে যাবে। যুবক ভাইরা আমার, চারজন ছেলে নিয়েছি, টেনশন করবেন না, আরো কোটি কোটি রুহানি সন্তান দিয়েছি। দুই, আমাদের দেশে পীর আছে না? একজন কয় আছে আছে, বাদ বাকিরা কেউ কয় না আছে না নাই। বাইরে সিরাজগঞ্জের ভাইরা কি বলবো, সব ভেজাল করে এই মহিলারা। কি করে? আগে ঠিক বলো, আগে বল, বুঝো। বাবার দরবারে গিয়ে, বাবা আমার একটা ছেলে লাগবে, বাবা মেয়ে লাগবে। আচ্ছা কম,
ছেলে মেয়ে কি বাবা দিতে পারে? দিবে কে? বলো সবাই, কে দিবে? আচ্ছা, আপনারা সিলেটের শাহজালাল মাজার নাম শুনছেন না সবাই? আমি গত বছর গেছি, তার আগের বছর গেছি। আমি একটা জিনিস দেখলাম, দেখবেন যে মাজারের ওই গেটের কাছে ফকির থাকে না? ওদের হাতে কি থাকে? থালা বা প্লেট, প্লেট। ঠিক বলছেন ভাই। দেখবেন যে শুরুতে ঢুকলে দেন দেন একটু দেন, কিছু দেন, দেন দেন কিছু দেন। আচ্ছা মিয়া, আপনি পুরো বছরে গেছেন একবার, পুরো বছরে আমি গেছি একবার। আর ফকিরের বাচ্চা ফকির সারা জীবন দরগাতেই আছে। ও যখন হাতটা পেতে থাকে, আমি আসি পেটা মেসেজটা বুঝি দিল থেকে যে দরবারের ফকির গেটের কাছে বসে বসে এটাই বুঝায় দেয়, বাবা যদি কিছু দেওয়ার মালিক হতো তোর আগে আমি বড়লোক হয়ে যেতাম। বোঝে না মহিলা, বোঝে নাই। বাবা ছেলে দাও, বাবা মুরগি দিব, গরু দিব, টাকা দিব, সব দিয়ে দেয়। ইয়াহাবুলি মাইয়াশা উইনাযা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উযকুর। ছেলে দেওয়ার মালিক আল্লাহ তাআলা, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আর যাকে চায় তাকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। এই কারিগরও একজন, তিনি কে? আল্লাহ বলছেন নবী, পীরের ছেলে পীর হয়ে যায়। আচ্ছা, আমাদের প্রথম নবীর নাম কি? আটকান কেন? বলো সবাই, প্রথম নবীর নাম কি? আদমের সন্তান শীষ আলাইহিস সালাম একজন নবী। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তার সন্তান ইসমাইল একজন নবী। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম একজন নবী। দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান একজন নবী। ও নবী, এই নবীর সন্তান যদি নবী হইতে পারে, তো আপনার সন্তান যদি বেঁচে থেকে বড় হয়ে যায়, ছেলেরা, আপনার উম্মতরা ওহী লাগবে না, নবুয়ত লাগবে না, আবেগে আবেগে আপনার ছেলেকে তারা নবী বানাই ফেলবে। কথা ঠিক আছে কিনা বলতে হবে সিরাজগঞ্জের ভাইরা। যাতে এই ফিতনা তৈরি না হয়, তাই অল্প বয়সে আপনার সন্তানকে তুলে নিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার তাফসীর বলবো, তবে একটা জিজ্ঞেস করতে চাই কথা। আপনারা সবাই মিজানুর রহমান আজহারি কি জানেন না? সবাই যুবকদের কলিজার টুকরা মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা বলে? আমি কিন্তু ভাই সত্য কথা বলি, আমি কিন্তু আজহারিকে 2 চোখের বিষ মনে করতাম ভাই। আমি এটা আগেও বলেছি, আজও বললাম, আমার 2 চোখের বিষ ছিল মিজানুর রহমান আজহারি সাহেব। আমি দেখতে পারতাম না 2 চোখে, কারণ ভাবতাম যে আরে ওয়াজ মাহফিলে মানুষজন আসবে, দিন দুনিয়ার কথা শুনবে, আখিরাতের কথা শুনবে, ইখলাস নিয়ে কথা বলবে, কিসের ইংরেজি, কিসের এই সেই ঢং চং ভাব। এটা আমার ওই সময়ের চিন্তা ছিল। সত্য কথা হচ্ছে, আজহারি সাহেব যখন জনপ্রিয় হয়ে উঠলেন পুরো বাংলাদেশে, আমাদের মতো হুজুররাই মাইককে সামনে নিয়ে আমরা বলেছিলাম আজহারি সাহেব হচ্ছেন কাফের। এই ঘোষণা আসছিল না বাংলাদেশে? আমাকে বলতে হবে না, আমি ওয়াজ করব, আসছিল না বাংলাদেশে? শুধু এতটুকু নয়, আমি কয়টা বলবো আপনাকে। আজহারি সাহেবকে 2019 সালে ব্যানার দেওয়া হয়েছে, বিশাল লম্বা ব্যানার। ব্যানারে তার ছবি দেওয়া হয়েছে, আর মহিলারা জুতা খুলে ব্যানারে জুতা মারছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, মন থেকে আজহারিকে নিয়ে এত অপপ্রচার, এত মারামারি, এত কাফের ঘোষণা, আপনারাই বলবেন, আমি না। আজহারির সম্মান কি এগুলোর জন্য কমে গেছে না বেড়ে গেছে? আল্লাহ যার সম্মানকে বাড়াতে চায়, তার সম্মান ছিনিমিনি খেলে কেউ সম্মান কমাইতে পারে না। এবার আসেন আমাদের কলিজার টুকরা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক। না, আমি এটা আরো জোরে চাই, বলো সময় হবে। তাকে বলা হলো তিনি হচ্ছেন রাজাকার। বলতে আমার কষ্ট লাগে আসলে, হ্যাঁ। আর শুধু কি এতটুকু, সিরাজগঞ্জের ভাইয়েরা, তাকে রাজাকার প্রমাণ করতে মিথ্যা সাক্ষী সুদ্ধা হাজির করা হলো। ইভেন তাকে সংসদ ভবনে বলা হলো পেছন থেকে, বেঞ্চ থেকে রাজাকার। উনি বলেছিলেন, আমাকে রাজাকার বলে কেউ যদি রাজাকার প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা করব আমি। আর উনি শেষ সময় স্পষ্ট বলেছিলেন, সাঈদীর গায়ে 1971 সালের কোন
কাদা লাগে নাই, লাগে নাই, লাগে নাই সিরাজগঞ্জের ভাইরা আমার। অতএব আমি সাইদিকে যে রাজাকার বলবে, এটা স্পষ্ট বুঝতে হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান যুবক ভাইরা আমার। কি প্রমাণ করা ট্রাই করলেন আপনারা? আর আল্লাহ কি বলল? যত অপপ্রচার করবি নো টেনশন, সাইদির সম্মান আল্লাহ বাড়াবে। কিসের আওয়ামী লীগ? পুরো পৃথিবী ট্রাই করে তার সম্মান কেউ কমাইতে পারবে না, ঠিক কিনা বলেন? তার সম্মান আকাশচুম্বী থেকেই গেল, কেউ কমাইতে পারলো না। মামুনুল হক সাহেব সেদিন বললেন যশোরের মাহফিলে, উনি বললেন যে আল্লাহর বান্দা সাইদি সাহেব বছরের পরে বছর কারাগারে জীবন কাটিয়েছে, জীবনকে শহীদ করেছে, বাট বাতিলের সামনে এক মুহূর্তের জন্য তার মাথাকে নত করে নয়। এবার আসেন নবীর বেলায়। নবী যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করলেন, কাফেরদের মাথা খারাপ, সবাই তো মুসলমান হয়ে যায়, ব্যাপার স্যাপার তো খুবই খারাপ হয়ে গেছে। হাজী সাহেবরা হজ করতে আসছে, কাফেররা বলছে এই হাজী সাহেবরা শোনো, এই মক্কায় এক পাগলের আবির্ভাব ঘটেছে, খবরদার এই পাগলের কথা যেই শুনবে সেই জাদুগ্রস্ত হয়ে যাবে, খবরদার ডোন্ট গো টু হিম, কেউ কাছে যেও না। মানুষের স্বভাব হলো মানুষকে যা নিষেধ করা হয় বেশি, মানুষ তা করে বেশি। তো লোকেরা বলছে পাগল, এইটা আবার কে? বলছে নাম হচ্ছে মোহাম্মদ। বলছে ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো সেই মোহাম্মদ কে। তো সবাই আমার দুই হাত দেখেন, কাফেররা দুই কানে দুই হাত দিয়েছে, মুরব্বীরা যুবক ভাই এই হাত তো দেখা যায় নাকি? এই দেখেন দুই হাত দুই কানে দিয়ে যাচ্ছে, মোহাম্মদকে দেখবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শুধু দেখবে, শুনবে না, শুনলে তো জাদুগ্রস্ত হয়ে যাবে, তাই কানে হাত দিয়ে রাখছে। দুই কানে হাত দিয়ে কাফেররা সবাই মিলে গেছে হাতিমে কাবা বা কাবার সামনে। আর গিয়ে দেখছে যে একজন সুশ্রী যুবক, চেহারা চাঁদের মতো সুন্দর, চুলগুলো সুন্দর সুন্দর গোছানো, সিটি করা। আর সেই যুবকের চেহারা এত সুন্দর দেখেই মনে হচ্ছে মহামানব বসে আছে। এই চেহারা দেখে কাফেররা এবং যারা হাজী সাহেবরা আসছে ওরা বলছে অসম্ভব, এত হ্যান্ডসাম যুবক তো কখনো পাগল হইতে পারে না। এবার তারা দুই কান থেকে দুই হাত হটিয়ে দিয়েছে, আর আমার প্রিয় নবীজি মধুর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করছিলেন। নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে ওই জায়গায় অনেক কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার বলেন তো, নবীর বিরুদ্ধে যত অসম্মান করলো, যত অপপ্রচার করলো, প্রত্যেকটা অপপ্রচারকে প্রচার শক্তি বানাই দিল। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই প্রচার পাওয়ার জন্য আল্লাহ নবী হেসেছেন। চা হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না। যেই দিন আপনার কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যের 12টা মুখ জমিনে ছেড়ে দেওয়া হবে, তামা তামা হয়ে যাবে পুরো মাটিটা। মানুষের তৃষ্ণায় জিহ্বাগুলো কুকুরের মতো ঝুলতে থাকবে এক ফোঁটা পানির জন্য। ওই দিন যেই বান্দা হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? কিছু পেতে হলে কিছু, আমি বুঝি নাই, কিছু পেতে হলে কিছু। আল্লাহ দেখছেন আমি নবীকে দিলাম হাউজে কাউসার, নবী তো আমার খুব খুশি, তাহলে একটা কাজ দরকার, নবীকে দুটো কাজ দিয়ে দিই। দুইটা কাজ, নবী ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি যে নামাজ পড়বেন, কোরবানি করবেন, এটা মানুষের জন্য নয়, এটা একমাত্র এক সত্তার জন্য। তিনি কে? আপনারা সবাই, আমাদের উত্তর ভাই একজন হুজুর আছে, মুরব্বীরা চিনবেন, আপনারা জানি, বজলুর রশিদ হুজুর নাম শুনছেন? খুব মজার হুজুর, হ্যাঁ, খুব মজার কথা বলে। ওনার মাহফিল ছিল মনে হয় টাঙ্গাইল বা বগুড়ায়, নাম বললেন না উনি। তো উনি বললেন যে নামাজ আল্লাহর জন্য কেন বললেন এটা বুঝবেন, আল্লাহ কেন বললেন। উনি বললেন আমি এক জায়গায় মাহফিলে গেলাম, রাত প্রায় 11:30 বেজে গেছে, মাহফিল প্রায় শেষের দিকে চলেও আসছে, একটু পরে আমি দোয়া করব। হঠাৎ করে কোনো এক নেতা আসলো, দলের নাম বললাম না। তো যখন নেতা সাহেব এসেছেন, নেতার কিছু চামচা থাকে না প্রিয় ভাইয়েরা? কিরে ভাই কথা কর না, কেন থাকে না? সব চামচাকে চামচা বলা যাবে না। যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে এবং তাদেরকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তারা হচ্ছে দ্বীন ইসলামের সৈনিক যুবক ভাইরা আমার। তো হুজুর ওয়াজ করছে, ওয়াজের মাঝখানে নেতা সাহেব আসছে গাড়ি নিয়ে, বিশাল লম্বা গাড়ি, আর স্লোগান দিচ্ছে আমার নেতার আগমন, শুভেচ্ছা স্বাগত। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত,
তো আমার কথা কিন্তু হাসিতে নেবেন না, বুঝবেন আমি হাসির খোরাক দিচ্ছি না, শিক্ষার খোরাক দিচ্ছি। তো এসেছে মাইক, স্যার আমার বসে আছে, স্যার ওখানে বসে গেছে, এসে বলছে আমাকে এই মুহূর্তে মাইক দিতে হবে, আমার ঢাকায় যেতে হবে, তো অনেক কাজ আছে, ব্যস্ত, আমাকে এখনই মাইক দেন। তো হুজুর তো খুব মজার মানুষ, উনি বলছে অন্য জেলার থেকে ওয়াজ করতে আসছি, মাইক খাওয়ার আগে মাইক দিয়ে দেওয়াই ভালো হবে। তো মাইকটা দিয়ে দিয়েছে। তো নেতা সাহেব হ্যান্ড মাইকটা নিয়ে, ওকে এটা হ্যান্ড মাইক নিয়ে সালাম কালাম কিছু নাই, প্রিয় ভাই আমার, নামাজ 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 নামাজ, কথা শুরুতেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে यार ये कौन है, कहां से आया है, ये तो जन्नत से भाग के दुनिया में आई है, माशाअल्लाह। এত ভালো নেতা কই থেকে আসলো রে বাবা? নামাজ 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 নামাজ, প্রিয় ভাই নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে, আপনার গাড়ির দিকে যাচ্ছে। তো হুজুর খুব চালাক, হুজুর যেই নেতার চামচা আছে বোঝায় এদিকে। তো হুজুর কি হয়েছে বলছে, কানে 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 আসছে, বলছে আচ্ছা তোর নেতা তো খুব নামাজি রে, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ তো পড়ে নাকি রে। তো রাজশাহীর ওদিকের ভাষা আর কি, রাগ করবেন না, ওই ছেলে হুজুরের কানে কানে বলছে, হুজুর এমনি বলেছে, আমি জাস্ট কোট করছি এমনি, বলছে যে হুজুর রাগ করিলেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা নামাজকে নামাজের জন্য নয়, ভোটের জন্য নামাজকে ব্যবসা হিসেবে তারা ইউজ করছে। ওই নেতা আমরা বাংলাদেশে আর চাই না। আমরা এমন নেতা চাই যেই নেতা জীবন দিয়ে শহীদ হয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করেছে আমাদের যুবক ভাইরা আমার। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তবে হ্যাঁ, প্রত্যেকটা নেতা একদিন সোজা হবে, তবে ক্ষমতা খুব খারাপ জিনিস। আর একটা কথা মনে পড়ে গেল, বলা তো যাবে না, যাবে কি যাবে না? ওই এক ব্যাঙে, আর স্যার রাগ করবেন না, আমি কথাটা এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার জন্য বলছি, অলওয়েজ তো ওয়াজ করলে হয় না, মাঝে মাঝে বাস্তব কথা দিয়েও প্রমাণ দেওয়া লাগে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ব্যাঙে আর সাপে ছিল সেই লেভেলের বন্ধুত্ব। এই মুরব্বী আব্বা জান, যুবকের আমার চোখে তো ব্যাঙ বলছে, সাপ বন্ধু আমার, তোমার চেহারা জাস্ট ওয়াও, তোমার গায়ের রং জাস্ট ওয়াও, অনেক সুন্দর, তুমি যে এমনি ফস ফস করো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ লাগে আমার দেখতে। তবে বন্ধু, আমি তো তোমার বন্ধু হই, তোমার একটা বিষয় আমার মোটেও ভালো লাগে না। বলছে কি গো বন্ধু, কি ভালো লাগে না? বলছে তোমার চেহারাও ঠিকঠাক, ফসফসও ঠিকঠাক, গায়ের রঙও ঠিকঠাক, বাট তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তুমি তিরিং বিরিং করে হাঁটো, এই তিরিং বিরিংটা আমার ভালো লাগে না বন্ধু, সোজা হয়ে একটু হাঁটা যায় না? সাপ বলছে, বেয়াদব, এত বড় দুঃসাহস তোকে কে দিয়েছে, তুই আমার বিরুদ্ধে কথা বলিস? এমনি ফস করে উঠেছে। ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম গায়ে লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল। বন্ধু দিয়েছে 1 লাফ, গিয়ে পড়ছে পুকুরের ভেতরে, 2 ঘন্টা পুকুরে বসে আছে। এখন এই যে সাপটা ফস করে উঠেছে, পাশে ছিল এক রাখাল, বলছে কে রে ফস করলো, দৌড় দিয়ে আসছে, দেখছে সাপ মামা এমনি ছবল তুলে আছে, আর রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লাঠি। বিসমিল্লাহ বলে ওখানেই শুরু, পিটাইয়া 5 মিনিটে সমান সোজা করে ফেলেছে। এবং ব্যাং কয়, কি রে বন্ধুর তো ফস ফস নাই, বন্ধু গেল কোথায়? দৌড় দিয়ে আসছে, বন্ধু কোথায়? আবার উঠে দেখছে, অবাক করা বিষয়, বন্ধু আর বেকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। তো দৌড় দিয়ে আসছে, বন্ধুর হইল কি, বন্ধু সোজা হইল কেমনে? গিয়ে দেখে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মইরা ভূত হয়ে গেছে, ফেনা মেনা সব বের হয়ে গেছে। এখন ব্যাং বলছে, বন্ধু সেই সোজা আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো আওয়ামী লীগ ভাইয়েরা, আপনারা সোজা হওয়ারই ছিল, তবে ক্ষমতা আপনাদেরকে সোজা হতে দেয় নাই, চামচামি করতে বাধ্য করেছে। এখন আমি একটা কথা বললে অনেকে রাগ করবেন আমি জানি, বাট আমাকে বলতে হবে, 5 আগস্টের আগে দেশের বেশিরভাগ পুলিশ ছিল সরকারের 5 দালাল যুবক ভাইরা আমার। The time has totally changed now. সময় পরিবর্তন হয়েছে। এবার যেই লোক স্বৈরাচারকে সাপোর্ট করবে, ওর পিঠের চামড়া হাড্ডি একটাও বাকি থাকবে না যুবক ভাইরা।
আল্লাহ বলছেন নামাজ পড়বেন, কোরবানি করবেন, শোফের জন্য নয়, এক সত্তার জন্য করবেন। তিনি কে? শেষ হাদিস, শেষ হাদিস, শেষ ভালো যার সব ভালো তা। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলতে হবে সবাইকে এক বাক্যে? এই ভাই আমার খুব জোর আছে গো। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলে সবাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। শেষ হাদিস বলছি, এটার পরে আর কোনো কথা হবে না। আমি 10টা 20-এ উঠেছি, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের বেশি আমি ওয়াজ করছি। আমার নিয়ম হচ্ছে 1 ঘন্টা। এই যে মিডিয়ার ভাইরা সবাই আমি 1 ঘন্টা ওয়াজ করি, কিন্তু সিরাজগঞ্জে নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে নিয়মটা ভাঙতে হবে যুবক ভাইরা আমার। সব জেলায় নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ওমরের ফারুকের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, একজন অগ্নি উপাসক, আগুনের পূজা করে। ডাক দিয়ে বলছে, ওমর, আমার যে মালিক আছে তার নাম হচ্ছে এমন একজন মালিক, যিনি মুসলমান মালিক, তবে তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমার পক্ষে 6 দিরহাম দেওয়া সম্ভব নয়, আপনি কথাবার্তা বলে কমিয়ে দিয়ে 2 দিরহাম করে দেন। ওমর ফারুক বলছে, ভাই আমার, তুমি কি ব্যবসা করতে? ব্যবসার সোর্স কি? ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর, আমি প্রত্যেক দিন চাকু বানাই, খঞ্জর। চাকু নাম শুনছেন না সবাই আপনারা? চাকু, এই দিক দেখেন, ডানা। এই খঞ্জর হচ্ছে ডানেও চাকু, বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে। বোঝা যায়? যায় যায় যায়। ডানেও চাকু, বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল। বলছে, তাই নাকি? তোমার তো ব্যবসা অনেক বড়, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছো, ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবাবেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? তোমার বিচার আমি একাই করব। হুমকি দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা, শীতকালে আমরা কি মুড়ি দেই? দেখাই রে, তাও কথা কয় না। কি মুড়ি দেই? বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আমার ডান দিকে দেখেন, পেটের ডান দিকে খঞ্জরটা এখানে খাপে রেখেছে, খাপের ভেতরে। আর দেখেন রুমাল, এই চাদর দেখেন, চাদরটা আর্জেন্টিনা, ধর ধর ধর, আর্জেন্টিনাকে ধর, বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসে গেছে। আর্জেন্টিনা ঠ্যাং ভেঙে দিব রে বাবু। হ্যাঁ, বসে গেছে, বসে গেছে, মাশাআল্লাহ। তাকবীর, আল্লাহু তাকবীর। চাদর দিয়ে এই দেখেন উপর দিক থেকে এই পর্যন্ত নামিয়েছে সেই মুনাফিক আবু লুলু আল মাজুসি। আর চাদরের ডান দিকটা এখান থেকে নিয়ে পুরো এই পর্যন্ত মেয়েদের নেকাবের মতো পুরো মুখটাকে কভার ঢেকে ফেলেছে। ফজরের আজান যখন হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান যখন ভেসে আসছে, সঙ্গে সঙ্গে ওই মুনাফিক ছদ্মবেশে নামাজ পড়তে আসছে। আর ওমর ফারুক ইমাম হয়ে আসছে, বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার। নামাজ দাঁড়িয়েছেন, নামাজ দাঁড়িয়ে তিনি সালাত পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, কিরাত পড়ছেন। আল্লাহু আকবার দিয়ে তিনি রুকুতে গিয়েছেন। রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনি ধরে উড়িয়ে দিয়েছে। পেটের ডান দিকে খঞ্জর ছিল, বের করেছে, এপাশেও চাকু এপাশেও চাকু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের সামনে গিয়ে ওমর যখন রুকুতে গিয়েছে, পেটের এই নিচ দিক থেকে শুরু করে চাকু দিয়ে একবার এমন জোরে আঘাত দিয়েছে, আবার এমনি আঘাত দিয়েছে, আবার এমনি আঘাত দিয়েছে। 3বার এমন জোরে পোঁচ দিয়েছে ওমর ফারুকের পেটের ভেতরে। 3টা পোঁচের আঘাতে ওমর ফারুকের নাড়ি ভুঁড়ি সবগুলো বাহিরে জমিনে পড়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। নামাজ পড়ছেন উনি, চিৎকার দিয়ে বলছেন, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আর ওই কাফের ওমরকে ছুরির আঘাত করে পেছন দিক থেকে বের হয়ে গেছে। আর পেছনের মুসল্লিরা ওকে ঝাপটি মেরে ধরতে গেছে। ওই কাফের ওমর হত্যাকারী ওর সামনে যেই পড়েছে, ওকেই চাকু দিয়ে এমনি 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 যাকে পায় তাকেই চাকু আঘাত, এমন ছোট ছোট আঘাত করেছে সিরাজগঞ্জের ভাইরা। ওর চাকুর আঘাতে 7 জন সাহাবী জায়গায় স্পট।
জায়গায় শহীদ হয়ে গেছে, জায়গায় মারা যাচ্ছে। ওমর ফারুক অজ্ঞান হয়ে এমনি পড়ে গেছে। সাহাবা একরাম দুই একজন মিলে তাকে ডান দিকে নিয়ে গেছে কাতার থেকে। সাহাবা একরাম চিৎকার দিয়ে বলছে, না তবে ডাক্তাররা সবাই কোথায়, দৌড় দিয়ে আসো, ওমর ফারুক is going to die maybe very soon, মারা যায়, বাঁচাও তাকে। এমন এক ওমর, এমন এক শাসক যার শাসনে বাঘ আর হরিণ এক পানিতে পানি পান করেছে। আল্লাহু আকবার। মারা যাচ্ছে, বাঁচাও তাকে। ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে ওমরকে বাঁচাবার জন্য। ওমর ফারুক এমনি শুয়ে আছে, চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গেছে। ডাক্তাররা এসে তার পিঠে এমনি হাত দিয়ে হালকা করে পিঠ তুলেছে, মুখ তুলেছে। এই মুখের যে দুইটা ঠোঁট আছে দেখা যায়, ঠোঁট দেখা যায়, মুরব্বীরা যুবক ভাইরা, ঠোঁট হালকা করে ফাঁকা করে পানিটা নিয়ে মুখে পানি দিয়েছে, কয়েক ঢোক পানি। তো পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে এই পুরো পেট এমন ভাবে কেটে ফেড়ে গেছে, সবগুলো পানি বুকের কাছ থেকে বের হয়ে পেট দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে। দুধ দিয়ে আসো, মনোযোগ, দুধ দিলে দুধ থাকবে। দুধ দিয়ে আসছে, দুধ দিয়েছে গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। আয় হায় হায়, এটা দেখে সাহাবীরা কনফার্ম, ওমর ফারুক হয়তো এই তো হায়াত শেষ। এক সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুক তার এই চোখটাকে very little bit, একদম অল্প, এই ছোট্ট করে চোখটা একদম ছোট্ট করে খুলেছে। ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, ওমর আপনি কি ঠিক আছেন কিনা, আপনার কি হয়েছে? ওমর ফারুক একটা কথাও বলছেন না। সিরাজগঞ্জের ভাড়া ওমর ফারুক জাস্ট ইঙ্গিত করছেন, এই কান ঠোঁট, কান ঠোঁট, এর মানে হচ্ছে তোমার কানটা আমার ঠোঁটের কাছে এগিয়ে দাও। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা ওমরের মুখের কাছে পেতে দিয়েছে। ভেবেছে রাজ্যের কথা বলবে, বইয়ের কথা বলবে, সন্তানের কথা বলবে। অ্যাবসলিউটলি রং আইডিয়া। ওমর ফারুক তার কানে কানে জাস্ট একটা কথাই জীবনের শেষ মুহূর্তে বললেন, এই সাহাবী, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমার কোনো খবর লাগবে না, ছেলে যাক, মা যাক, বউ যাক, রাজ্য যাক, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি যে নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা সাহাবা একরাম জামাতে আদায় করেছে কি না। এটা সিরাজগঞ্জের সুবহানাল্লাহর জোরে আওয়াজ হয় নাই, পড়েন সুবহানাল্লাহ, আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। কনফার্ম জান্নাতি সাহাবী, দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছে, নামাজ ভুলে নাই। আর সিরাজগঞ্জের এই মাটিতে আজান হয় মসজিদে, আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আজান হয় মসজিদে, জুমার আজান, আসরের আজান, আর এলাকার মোড়ে মোড়ে চায়ের দোকানে মুরব্বীরা, যুবকেরা ফুল ভলিউমে হিন্দি গান বাজিয়ে বেড়ায়। যুবক ভাইরা আমার, আপনি জান্নাত টিকিট কই পাইছেন? আপনি নামাজ পড়তে চান না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অনেক যুবক বলে নামাজ পড়ে আসবে, হুজুর প্যান্ট খারাপ। প্যান্ট না, তোর চরিত্রই খারাপ। যুবক ভাইরা আমার, ঠিক না বলো? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ কুরবানি আল্লাহর জন্য। শেষ আয়াত, ইন্না শাআ, বসো বসো, এদিকে দেখান, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখান থেকে একটা শেষ কথা বলে ওয়াজ শেষ করছি। এদিকে দেখান, আমাদের প্রধান উপদেষ্টার নাম কি জানো? ডক্টর, বলো সবাই, ডক্টর কি সাহেব? ইউনূস সাহেব। আমরা মুসলমান, আমাদের দাবি একটা, আগামীতে সংসদে আইন পাস হবে, নবীর বিরুদ্ধে যে কটূক্তি করবে তাকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া লাগবে। যুবক ভাইরা সবাই তোমার একমত কিনা? যুবক ভাইরা ঠিক কিনা বলো আমার? আল্লাহ সবাইকে এটা মাশাআল্লাহ। আমার মুরব্বী আব্বাজান, আল্লাহ আপনি কবুল করুন, এই সকলে দিল খুলে পড়াবে।
এই কোটি দিতে চাই। সবাই এদিকে তাকাও, আমি তোমাদেরকে সহজের জন্য 2 মিনিটে ফুল ওয়াজ বলে দিচ্ছি। আজকে যে সূরা তাফসীর পেশ করেছি সূরাটার নাম সূরাতুল কাউসার। বলো সবাই কি নাম? শেষ ভালো যা সব ভালো তা। আর তোমরা যে দাঁড়িয়ে আছো 5 মিনিটের জন্য দোয়া হবে, বসে পড়ো। কলিজার ভাই এক কথায় বসে পড়বো। আমি জানি কত ভদ্র, দেখেন মাশাআল্লাহ। বসে পড়ো, তোমরা ভদ্র আমি জানি। দোয়ার জন্য বসে পড়ো, দোয়ার জন্য। দোয়ার পরে বাসায় যাবা, ঘুরবা, নো প্রবলেম এট অল। এই তো দেখেন বসে পড়ছে সবাই মিলে। সবাই একটা কাজ দেন। লিল্লাহি তাকবীর। সূরাটার নাম হচ্ছে কি? এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? আরো জোরে কয়টা? এই সূরার রুকু সংখ্যা কয়টা? এটা কি সবচেয়ে বড় সূরা না সবচেয়ে ছোট সূরা? এবার আসেন, আমরা বলেছিলাম 5টা বিষয় জানতে হয় তাফসীর করতে হলে। সঠিক তেলাওয়াত, শুদ্ধ তরজমা, কেন নাজিল হয়েছে, শান নুজুল কি ছিল, 4 নাম্বার ব্যাখ্যা, 5 নাম্বার শিক্ষা। আমরা প্রথমেই বলবো শানে নুজুল কি ছিল। আমরা যেহেতু ওগুলো চ্যাপ্টার শেষ করে আসছি, আমি বলবো ভাই বলেন তো এই সূরার ব্যাকগ্রাউন্ড কি, কেন নাজিল হয়েছে? আপনি বলবেন হুজুর নবীর মনে অনেক কষ্ট ছিল, নবীর মনের কষ্ট দূর করতে নবীকে হাউজে কাউসার দিয়েছে একজন, তিনি কে? এখন প্রশ্ন, হুজুর দিলেন হাউজে কাউসার, হারিয়েছে সন্তান, এর মাঝে তো মিল পাই না, তবু নবী হাসলেন কেন? এই হাসির মোট 4টা কারণ। যে কোটি পেতে চাও এই 4টা কারণ খুব ভালো করে মাথায় ঢুকায় নাও। নবী হেসেছেন 4টা কারণ। এক, ও নবী 4টা পুত্র সন্তান উঠিয়েছি, দ্যাটস ফাইন, আমি জানি আমি উঠিয়েছি, বাট আপনি 4 জনকে নিয়ে আফসোস করবেন না। এই 4 জনের পরিবর্তে কোটি 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 বিলিয়ন বিলিয়ন আপনাকে রূহানি সন্তান দান করবে দুনিয়াতে একজন, তিনি কে? এক। 2 নম্বর, নবী যদি আপনার সন্তানরা বেঁচে থাকতো তাহলে আপনার উম্মতরা আবেগে কি বানায় ফেলতে পারতো? নবী যেন না বানাতে পারে, তাই আপনার সন্তানকে অল্প বয়সে উঠিয়ে নিয়েছে একজন, তিনি কে? 3 নম্বর, নবী কাফেররা আপনাকে পাগল বলে, মিথ্যাচার করে, অপপ্রচার করে, বাট আমি আল্লাহ আপনার সম্মানের দায়িত্ব নিয়েছি। ওরা যত সম্মান ডাউন করার ট্রাই করবে, আমি আল্লাহ আপনার সম্মানকে আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাতাকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছায় দিব। 4 নাম্বার ব্যাখ্যা, নবী হয়তো আপনি হাউজে কাউসারের মূল্য দুনিয়াতে বুঝতে পারছেন না, যেটা কি আবার, কিন্তু যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যের 12টা মুখ তার জমিন এসে ছাড়বে, সূর্যের তাপে পুরো জমিনটা তামা তামা হয়ে যাবে, আর এই তাপে মানুষের জিহ্বা বের হয়ে কুত্তার মতো কুকুরের মতো ঝুল থাকবে পানির তৃষ্ণায়। এক মুহূর্তে কেউ যদি হাউজে কাউসার থেকে 1 ঢোক পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত আর সে কখনো পিপাসিত হবে না। পেছনে সুবহানাল্লাহ আওয়াজটা পাই না, বলেন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা, এখন নবীজি খুশি হয়ে গেছে। আল্লাহ নবীকে কয়টা কাজ দিলেন? 2টা। বলো সবাই কয়টা? আমি বলছি আপনারা বলবেন, সবাই কাজ দিলেন। 1 হচ্ছে নামাজ, 1 হচ্ছে মুখস্থ বলেন সবাই, 1 হচ্ছে, 2 হচ্ছে কোরবানি, 2 হচ্ছে। এই 2টা জিনিস করবো ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্য। ইয়েস নাকি নো? অনেকে দেখবেন কুরবানির গরু কিনে নেওয়ার আগেই হাটে বসে গরুর ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয় আর লেখে উইথ মাই নিউ কাউ। তুই নিজেও একটা কাউ। কুরবানির উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার জন্য, মানুষের উদ্দেশ্য হয় যে আমার এলাকায় সবচেয়ে বড় গরু জবাই দিব আমি। ওয়াল্লাহি আল্লাহর কাছে শুধু ইখলাসটা কবুল হয়, শো অফটা কবুল হয় না, ঠিক কিনা বলেন? নামাজ এবং কুরবানি হবে 1 সপ্তাহের জন্য, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। এবার কথা শেষ। ওমর ফারুকের জীবনের শেষ কথা উনি কি বিষয় বলেছিলেন? বলেন সবাই কি বিষয়? আচ্ছা, নবীর জীবনের শেষ কথা কি ছিল? নামাজ। আজহারির নানা গোলাম সারওয়ার সাঈদী হুজুর উনি একটা কথা বারবার বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় করার অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা, এই তো কথা শেষ কথা বলবো। ভাই বলেন তো শেষ আয়াত থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন? আপনি বলেন শেষ আয়াত থেকে শিক্ষা পেয়েছি এরকম যে আগামীতে
সংসদে আইন পাশ করা হবে, নবীর শানে কটূক্তি করলে বাইতুল মুকাররমে ব্রডকাস্টে লাইভের মাধ্যমে সেই নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। যুবক ভাই, এই কথাগুলো প্রশ্ন করলে কে পারবা? দাঁড়িয়ে যাও। কোন বাঘের বাচ্চা? দাঁড়িয়ে যাও, ভয় নাই।